এই ঘটনায় নেপথ্যে কারা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইন শৃঙ্খলা আমার হাতে নেই, মোতাবাড়ি ঘটনায় কেন এমন দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন বিজেপি। সত্যি কি তাই? এই ঘটনার পেছনে কারা রয়েছে? প্রতিটা অভিযুক্তকে ধরে ধরে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজার দাবি তুলছি আমরা। আজকে এই নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারা চাইছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন হোক? রাষ্ট্রপতি শাসন যদি বাংলায় হয় তাহলে কোন রাজনৈতিক দল তারা সুবিধা পাবেন? বাংলায় যে অশান্তি পাকানো হচ্ছে তাতে কি রাষ্ট্রপতি শাসনের দিকেই কি এগোচ্ছে? কারণ এসআইআর এ কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা, কিন্তু সেই আইন শৃঙ্খলার দায়িত্ব এখন কার? এখনো থমথমে মালদার মোথাবাড়ি, কালিয়াগঞ্জ। রাষ্ট্রপতি শাসনের গেম প্ল্যান। এই ঘটনার গাফিলতি মানতে নারাজ এডিজি। আন্দোলনের প্রথম ভাগে ছিল মহিলা এবং শিশু, তাই বিচারকদের উদ্ধার করতে দেরি হয়েছে। মোতাবাড়ির ঘটনায় গোয়েন্দাদের কোনো ব্যর্থতা কি তাহলে ছিল না? তবে পুলিশ সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতে এলাকায় একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই আইএসএফের প্রার্থী মৌলানা শাহজাহানকে গ্রেপ্তার করেছে, সঙ্গে আরও 18 জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি মূল অভিযুক্ত, সেদিন অশান্তি পাকানোর যে কারিগর, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। মোফাক্কেরুলের পালিয়ে যাওয়ার ঘটনায় আরও বড় ষড়যন্ত্র প্রকাশ্যে আসতে পারে। এনআইএ টিম নিয়ে 15 জনের সদস্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, তদন্ত তারা শুরু করে দিয়েছে। থমথমে মোথাবাড়ি, থমথমে সুজাপুর। রাজ্যের আইন শৃঙ্খলা কার দায়িত্ব এখন? আইন শৃঙ্খলা আমার হাতে নেই, মোথাবাড়ি ঘটনায় কেন এমন দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? মোথাবাড়ি ঘটনায় আগামী 6 এপ্রিল রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। মালদায় মোথাবাড়িতে বুধবার দিনভর অশান্তি উত্তেজনা ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ সন্ধে গড়াতেই রণক্ষেত্র চেহারা নেয়। এই ঘটনায় নেপথ্যে কারা তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে বৈষ্ণবনগরে সভা থেকে স্পষ্ট বলে দেন, আজকে বাংলা রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার এতে কোনো হাত নেই, কিছু করার নেই, আইন শৃঙ্খলা আমার হাতে নেই। সত্যিই তো তাই। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর রাজ্যের আর কোনো ভূমিকা থাকে না। ঘটনার সূত্রপাত সকাল থেকেই, যখন ঝাঁটা হাতে রাস্তায় নামলেন একদল মহিলা, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। সন্ধ্যার পর তা ভয়াবহ আকার নেয়। উন্মত্ত জনতা জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষমেশ গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা এলাকায় ছাড়তে বাধ্য হয়েছেন জুডিশিয়াল অফিসারদের। এই দায় কার? অবশ্যই নির্বাচন কমিশনের। এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন বিজেপি। সত্যি কি তাই? তবে তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী কিছু মন্তব্যই এই অশান্তির মূল কারণ। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কটাক্ষ করেছে পরিকল্পনা মুখ্যমন্ত্রীরই। উস্কানির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাল্টা বিজেপির অভিযোগকে তীর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
ঠাকুর ঘরে কে কলা তো আমি খাইনি। এই অবস্থা, মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্যে বিতর্ক, এটা ভাবা যায়? বিজেপির দাবি গত 26 মার্চ এক সভায় মুখ্যমন্ত্রী মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন, যা পরোক্ষ উস্কানির সামিল। ডাবগ্রাম এবং অন্যান্য সভা থেকে একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। এমনটা অভিযোগ গেরুয়া শিবিরে। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? সপ্তাহখানেক আগে 25 মার্চ ডাবগ্রাম সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে মা বোনেদের, বলবো তাদেরকে রুখে দাঁড়াতে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘিতে তিনি স্পষ্ট বার্তা দেন, আমায় বিশ্বাস করলে কোনো প্ররোচনায় পা দেবেন না। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেন্দ্রীয় সংস্থা যেমন সিবিআই বা এনআইএ কে গ্রেপ্তার করতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে আইন শৃঙ্খলা তার হাতে নেই, ফলে এই ঘটনায় তার দায় একেবারেই চাপিয়ে দেওয়া ঠিক নয়। তবে বিজেপির যুক্তি, জেলায় জেলায় ঘুরে বিভিন্ন প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক উস্কানিমূলক মন্তব্য জেরেই মোথাবাড়ির পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে মালদার এই অশান্তিকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর চরমে। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিবেশ নিয়ে ন্যূনতম প্রশ্ন উঠছে, নতুন করে প্রশ্ন উঠছে। আজকে এ কথা বলার অপেক্ষা রাখে না। গত বেশ কয়েক মাস ধরে এ রাজ্যের একের পর এক অশান্তি পাকানোর চেষ্টা হয়েছে। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে, এটা অস্বীকার করা কোনো জায়গা নেই। আজকে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে রাজ্য থেকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা কি করে রাজ্যের হাতে থাকছে? কেন রাজ্যকে দায়ী করা হচ্ছে? এক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই দায়। আজকে সারা রাজ্যে যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, এই নির্বাচন কমিশন সেটা অস্বীকার করতে পারে? আজকে এ রাজ্যে কোথায় কি সমস্যা আছে না আছে, এ রাজ্যের সিপি থেকে ডিজি থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি থেকে তারা তো জানে, কিন্তু নতুন নতুন অফিসার নিয়োগ করা হচ্ছে, আর যা হওয়ার তাই হয়েছে। উত্তরবঙ্গের এডিজি তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এখানে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই, এখানে সামনে মহিলা শিশু ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলার মানুষের কাছে যে একজন জুডিশিয়াল অফিসার, একজন বিচারক, তার কাতর আর্তনাদ। তিনি বলছেন আমার সন্তানদেরকে দেখবে কলকাতা হাইকোর্ট, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানদেরকে দেখবে হাইকোর্ট। কনভয় হারিয়ে গেছে, পাইলট কার হারিয়ে গিয়েছে, তারা প্রাণ হাতে করে নিয়ে ছুটছে। আর এই সব কি তাহলে তৈরি করা হয়েছে? এর পেছনে কারা মদদ দিচ্ছে? এই ঘটনার পেছনে কারা রয়েছে? প্রতিটা অভিযুক্তকে ধরে ধরে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজার দাবি তুলছি আমরা দাবি তুলছি সেই সমস্ত আধিকারিকদেরকে যারা সেদিন রাতে আটকে রেখেছিল, একজনকেও যাতে ছাড়া না হয়। এবং শুধু তাই নয়, তদন্ত করে দেখতে হবে যে যারা উস্কানি দিল তারা কারা। আজকে যারা গ্রেপ্তার হয়েছে তারা কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, আইএসএফ এর কর্মী সমর্থক? তারা যে দলেই হোক, এর কোনো মাফ নেই। প্রত্যেককে ধরে ধরে সাজা দিতে হবে। আজকে মোথাবাড়ি হয়েছে, সুজাপুর, কালিয়াগঞ্জ,
এরপরে রাজ্যে যে কোনো জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, প্রস্তুত থাকতে হবে পুলিশ প্রশাসনকে। তাই নজর রাখতে হবে বাংলায় যাতে কোনো রকম এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। অবশ্যই নজর রাখবেন, সতর্ক থাকবেন। এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটতে থাকে অবশ্যই পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই এই বিষয়ে অভিযোগ জানান। কারণ রাজ্যটা আমাদের, বাংলাটা আমাদের। যা কিছু ঘটবে বাইরের রাজ্যে তার ভুল বার্তা যাবে, কারণ এখানে নির্বাচনের নামে চক্রান্ত চলছে। আজকে এই নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, মানুষের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। মানুষ কিভাবে থেমে থাকবে? একের পর এক মানুষের নাম বাদ চলে গেছে। বিভিন্ন মাধ্যমে যেভাবে প্ররোচনামূলক সমস্ত ভিডিও আসছে, প্ররোচনায় একেবারে পা দেবেন না। মাথা ঠান্ডা রাখুন, বিচক্ষণ বুদ্ধি কাজে লাগান, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। কিন্তু এই ধরনের ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আজকে মোথাবাড়ির ঘটনা, আজকে সুজাপুরের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। একজন মা, তিনি কাতর আবেদন করছে কলকাতা হাইকোর্টের কাছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানকে দেখবে কলকাতা হাইকোর্ট। কোন পরিস্থিতি তৈরি হয়েছে? আজকে জুডিশিয়াল অফিসাররা যাচ্ছে, রাস্তায় বাঁশ ফেলে তাদেরকে অবরোধ করার চেষ্টা করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনকে আরো সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে কোনো লাভ নেই, কারণ এ রাজ্যের আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। আজকে কোনো থানার আইসি থেকে, ওসি থেকে, কনস্টেবল থেকে, সিভিক ভলেন্টিয়ার, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, সবাই এখন নির্বাচন কমিশনের হাতে। তাই রাজ্যে যদি অশান্তি পাকায় তাহলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। এটা রাজনৈতিক না অরাজনৈতিক এখনো স্পষ্ট হচ্ছে না। কিভাবে ঘটনাটা ঘটানো হলো? সকাল থেকে যখন ঘটনার সূত্রপাত, তাহলে সেখানে কেন্দ্রীয় বাহিনী গেল না কেন? আজকে পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে কেন্দ্রীয় বাহিনী বসে আছে, আর মোথাবাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নেই কেন? যাদেরকে নির্বাচন কমিশন দায়িত্ব দিল তারা কি করছিল? আর সব যত দোষ নন্দ ঘোষ, যত দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। নির্বাচন কমিশনের এখানে কোনো ভূমিকা নেই। এটাই প্রমাণ করতে চাইছে বিজেপি, এটাই প্রমাণ করতে চাইছে নির্বাচন কমিশন। কারণ সুপ্রিম কোর্টও জানে, যখন নির্বাচনে আচরণবিধি লাগু হয়ে যায় তখন হাইকোর্ট থেকে শুরু করে, লোয়ার কোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত, নির্বাচন কমিশনের কোনো রকম কোনো কাজে কোনো রকম তারা বাধাদান করে না। নির্বাচন লাগু হওয়ার পর তাদের সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে আইন শৃঙ্খলা, এখানকার আইনি প্রক্রিয়া সমস্তটাই নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তাই তো এসআইআর এর নাম বাদ হয়ে গেলেও কলকাতা হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করছে না। তাই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। আমরা এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে বলছি, যারা এই ধরনের উস্কানিমূলক, প্ররোচনামূলক মন্তব্য দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন।